কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রকাশ্যে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, যার কারণ একটি রাজনৈতিক বিজ্ঞাপন যেটি যুক্তরাষ্ট্র বিরোধী বার্তা বহন করেছিল। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের তত্ত্বাবধানে তৈরি বিজ্ঞাপনটি মূলত শুল্ক বিরোধী প্রচারণা ছিল। এতে রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি পুরনো বক্তব্য ব্যবহার করা হয়, যা ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতিকে পরোক্ষভাবে সমালোচনা করে। বিজ্ঞাপন প্রচারের পরেই ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, কানাডা থেকে আমদানি পণ্যের উপর শুল্ক বাড়ানো হবে, এমনকি চলমান বাণিজ্য আলোচনাও স্থগিত করা হয়েছে। বিষয়টি দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। এ বিষয়ে কার্নি জানান, তিনি আগেই বিজ্ঞাপনটির বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, আমি ফোর্ডকে বলেছিলাম আমি চাই না এই বিজ্ঞাপনটি প্রচার হোক। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক সম্মেলনে অংশ নিতে গিয়ে কার্নি ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করেন। দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প বলেন, কার্নির সঙ্গে তার খুব সুন্দর আলোচনা হয়েছে, তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে একই সফরে কার্নি জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক ছিল একটি ইতিবাচক মোড়। 2017 সালের পর এটি ছিল দুই দেশের নেতাদের প্রথম আনুষ্ঠানিক আলোচনা। গত কয়েক বছর ধরে চীনে কানাডিয়ান নাগরিকদের আটক, মৃত্যুদণ্ড কার্যকর এবং নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে দুই দেশের সম্পর্ক ছিল শীতল। এবার সেই সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়া হয়তো এক কূটনৈতিক কৌশল, বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধারের একটি অংশ। তবে ওয়াশিংটনের মন জয় করা যেমন জরুরি, তেমনি বেইজিংয়ের সঙ্গে ভারসাম্য রাখা এখন কার্নি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।